আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতার খুবই কাছে একটি রিসর্টের তথ্য। একদিনের জন্য ঘুরেই আসা যেতে পারে এই মনোরম গ্রাম্য পরিবেশে। প্রথমে আমরা চলে গেলাম বজবজ স্টেশন, শিয়ালদা টু বজবজ ট্রেনে করে। তোমরা গাড়ি করে আমতলা হয়ে বজবজ চড়িয়াল পৌঁছাতে পারো। আমরা স্টেশন থেকে একটি অটো নিয়ে পৌঁছালাম চড়িয়াল, তারপর ওখান দিয়ে আরেকটি অটো চেঞ্জ করে পৌঁছালাম বাওয়ালি ট্রেকার্স পয়েন্ট, ট্রেকার স্ট্যান্ড বলে। সেখান থেকে রিসর্টের একটি টোটো আমাদের নিয়ে পৌঁছালো রিসর্টে। রিসর্টটির নাম আরশিনগর শিল্পগ্রাম। রিসর্টটি ছিল খুবই সুন্দরভাবে মেনটেন। টোটাল 10টি রুম আছে, 6টি মাটির কটেজ আর 4টি উডেন কটেজ। আমরা মাটির কটেজই বুক করেছিলাম। কটেজের নাম ছিল মাথু। চলো তোমাদের কটেজটি একবার ঘুরিয়ে দেখাই। হলো আমাদের কটেজ মাথু। এখানে প্রত্যেকটা কটেজেরই একটা ইউনিক নাম রয়েছে। কোনোটির নাম বেহুলা, কোনোটির নাম ফুল্লরা, কোনোটির নাম চর্যাপদ, কোনোটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন। আমাদের কটেজটির নাম ছিল মাথু। প্রথমে দরজা খুলতেই ঢুকেই মনটা জুড়িয়ে গেল, কারণ ঘরটা খুব ঠান্ডা ছিল। ওনারা আমরা আসবো বলেই এসি অন করে রেখেছিলাম। ঢুকতেই দেখলাম সামনে রয়েছে 2টি চেয়ার এবং টেবিল, এবং দেয়ালে রয়েছে একটা মাটি দিয়ে 3D আর্ট করা, যেটা আমার খুব সুন্দর লেগেছিল। চারিপাশে ঘুরতে দেখলাম একটি পালঙ্ক। পালঙ্কটা খুব সুন্দর, মেহগনি কাঠের একটা পালঙ্ক, খুব বেশ ভালো ছিল। তারপরে চলো তোমাদের ঘুরিয়ে ঘরটা দেখায়। এখানে ছিল একটা বড় সাইজের কাবার্ড এবং একটা ফুল লেন্থ আয়না ছিল রেডি হওয়ার জন্য। তারপর ওনারা 2টো জলের বোতল দিয়েছিল এবং জ্বালাতেও জল ছিল ঠান্ডা জলের জন্য। এবার দেখা যাক রুমের ওয়াশরুমটা। প্রথমে ওয়াশরুমটা তেমন আহামরি কিছু না লাগলেও তারপরে দেখি ওয়াশরুমে একটি আউটসাইড শাওয়ার এরিয়া রয়েছে। ওইটা আমার খুব ভালো লেগেছিল। আউটসাইড শাওয়ার এরিয়াটা মরোকান টাইলস দিয়ে তৈরি ছিল এবং খুব সাজানো গোছানো ছিল। জিনিসটা একটু আলাদা লাগলো। এইবার ফ্রেশ হয়ে আমরা একটু চারিপাশটা ঘুরে দেখতে বেরালাম। প্রত্যেকটা কটেজের সামনেই একটা দালান বারান্দা ছিল, আর ছিল 2টি করে চেয়ার রাখা। সময় কাটানোর জন্য একটা আইডিয়াল প্লেস। মাটির কটেজ ছাড়াও ওনাদের প্রপার্টিতে আরও 4টি উডেন কটেজও ছিল, এবং প্রত্যেকটা উডেন কটেজও সামনে একটা করে বারান্দা এবং 2টো করে চেয়ার দেওয়া থাকতো। এই হলো সেই উডেন কটেজের কিছু ছবি। এরপর আমরা চলে গেলাম ওনাদের ডাইনিং এরিয়ার দিকে। ওনারা দুপুর 2টো নাগাদ লাঞ্চ সার্ভ করেন। লাঞ্চে যাওয়ার সময় এই বেসিনটা আমার খুব ইউনিক লাগে। লাঞ্চে আমরা নিয়েছিলাম থালি, খাবার ছিল অতুলনীয়। এছাড়া আমাদের ডিনারও খাবার খুব ভালো হয়েছিল। বিকেল পড়তে পড়তেই আমরা প্রপার্টিটা ঘুরে দেখলাম। ছিল এক বিশাল বড় পুকুর, চাষবাসের জমি, পোলট্রি ফার্ম, ওনাদের মালিকের একটি ফার্ম হাউসও ছিল। বিকেলের দিকে বৃষ্টি হওয়ায় পরিবেশটা আরও মনোরম হয়ে উঠেছিল। শহরের প্যাচপ্যাচে গরম কোলাহল থেকে দূরে ঝিঝি পোকার আওয়াজে আর চায়ের চুমুকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। তারপরের দিন সকালে আমরা আবার চারিদিকটা ঘুরে দেখলাম। তো এক কথায় একদিনের জন্য আপনারা ঘুরেই আসতে পারেন আরশিনগর শিল্পগ্রাম। এছাড়াও এখানে বাওয়ালি ফার্ম হাউস, বাওয়ালি রাজবাড়ি এবং বড় কাছারির মন্দির আছে, সেগুলোও ঘুরে দেখতে পারেন।